বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতার মধ্যে দামিনী রয়েছে। এই কবিতাটা তারা একটু রস আস্বাদন করতে পারবে যারা চতুরঙ্গ উপন্যাসটা পড়েছে। এরকম চটি উপন্যাস কিন্তু অসাধারণ একটু উপন্যাস, এবং এটা সবাই পড়েছ বা এটা সিনেমা হয়েছে। তো সেখানে 4টে চরিত্র ছিল, তার মধ্যে সব থেকে যে জ্যান্ত চরিত্র বলা যায়, যাকে কেন্দ্র করে জ্যান্ত চরিত্র, জীবন্ত, সেটাই দামিনী। আর তার উল্টো দিকে একটা চরিত্র ছিল, ওইটা জানলে এটা জানা হয়ে গেল, সেটা হচ্ছে শচীশ। শচীশ তার জীবনের পর্বগুলো ভাঙতে গেছে, কোথাও যেন সেই স্থিতি পায়নি, কিন্তু দামিনীতে কোথাও দিয়ে কিন্তু তার একটা উত্তরণ ঘটেছে, জীবন বোধ। শচীশ না, শশীর মতো না, শচীশকে ধরতে পারেনি, এমনকি দামিনীও ধরতে পারেনি, কিন্তু শচীশ তো ধরা পড়ে গিয়েছিল, শশী তো ধরা পড়ে গিয়েছিল কুসুমের কাছে। কিন্তু সতীশকে তুমি ফটিকের সঙ্গে তুলনা করতে পারো, অতিথি তারাপদের সঙ্গে তুলনা করতে পারো, হ্যাঁ, বা তুমি রতনের ওই যে যেটা দায়বদ্ধ বটে, যেহেতু ওর বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিল নাকি, বিয়ে দেওয়াটা কি স্যার, ও নিজে ওইটা থেকে বাঁচার জন্য শেষে ওর বন্ধুর সাথে ওর বিয়ে দিয়ে একটা কানেক্ট করিয়ে দিল। অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি। দামিনী যখন বলেছিল যে কিসের সাধনা তোমাদের, তুমি কিসের ধ্যান করো, যে ধর্ম যে সাধনা তোমাকে একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না। ওই যে একজন আত্মহত্যা করলো না, মানে তার স্বামী নলিনের বউ, যে তার স্বামী ধর্মকর্ম নিয়ে, ঠিক ধর্মকর্ম নিয়েই বেঁচে থাকে, কিন্তু এই মেয়েটার ছিল জীবন তৃষ্ণা, তার সঙ্গে জীবনের মানে খোঁজা। সত্যিই তো তাই, এক আদর ছাড়া জীবনের কি মানে হলো, যেখানে সুখ নেই, আদর নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, তা সেটা কি? তা দামিনী বলছে যে আমাকে তোমার আশ্রমে তুলে দিয়েছে, আমার তাহলে আমি তো এই আশ্রমে থাকবো, এবং এই আশ্রমের যারা যারা যেখানে যাচ্ছ আমি তাকে তার সঙ্গে যাবো। ওই গোসাই বাবাকে দিয়েছিল, বউকেও দিয়ে দিয়েছিল, বলে গোসাই যেখানে যাবো আমি সেখানে যাবো। আর এই দামিনীর হাত থেকে বাঁচার জন্য শ্রীবিলাস আর হচ্ছে শচীশ তারা বলেছিল যে একে রেখে আমরা যাবো, যাতে এদের সঙ্গে আমার না থাকতে হয়, কিন্তু ও তাদের সঙ্গে চলে গেল। হ্যাঁ, কিছু ভাবে বলছিলেন তনুশ্রী মণ্ডল। হ্যাঁ, আমি বলছিলাম যেই কথাটা আপনি বললেন আদরহীন, ওই জয়টা যে আপনার যে লেখাটা, কথাটা অন্য কেউ হয়তো কিরকম লেখা, আদরহীন জীবন, কিন্তু ওই কথাটার মধ্যে প্রচুর কিছু আছে, মানে একদম সব সত্যি আমার মনে হয় আছে ওর মধ্যে। জীবন মৃত্যুর সমান। হ্যাঁ, ওটা আমার মানে আমার খুব ভালো লেগেছে এই কথাটা, একদম সত্যি এবং ধ্রুব সত্যি কথা। কারণ দেখো, ছোট থেকে মায়ের আদরে আমরা বড় হয়েছি, আদরটা চেঞ্জ হয়ে যায়, আদরটা থেকেছে। আমরা কেউ শুধু খাওয়ার জন্য বাঁচি না, কেউ বাঁচি না। যতই টাকা পয়সা প্রচুর ধন সম্পত্তি থাকুক, ওই যে আপনি বললেন কোনো না কোনো একটা সময় গিয়ে মানুষ কিছু প্রত্যাশা করে, বলবেন ওই আদরটা স্যার যেরকম বয়স তার অনুপাতে ঠিক আছে। একটা একদম ছোট্ট শিশু যে 6 মাস কি 5 বছর কি 10 বছরে, তার জন্য তার বাবা মা যদি আদর না করে তার মনে দুঃখ লাগবে, তো কষ্ট হবে এইটা। তারপরে আরো একটু বড় বয়সে যারা যেরকম বয়সের লেভেল অনুযায়ী সেরকম, একদম সত্যি কথা যে আদর ছাড়া কোনো মানুষই মৃত্যুরই সমান। মানে ওই লেখাটুকু অল্প, কিন্তু তার ব্যাপ্তি প্রচুর, লোকে হয়তো খারাপ ভাবছে। আমি তো আমার তো এটা অনেকদিন ধরেই লেখা আছে না, তবে আমার এটা তো দীর্ঘদিন পাল্টাচ্ছে না, অনেক আগে থেকে। না সে তো ঠিক আছে। তাহলে সেই দামিনী যে জীবন রসের রসিক, যে জীবনের আদরকে সর্বস্ব ভেবেছে, তাকে নিয়ে লেখা, এবং দামিনীকে মানে অ্যাকসেপ্ট করেছে। সেদিন সমুদ্র ফুলে ফুলে হলো উন্মুখর মাঘী পূর্ণিমায়, সেদিন দামিনী বুঝি বলেছিল মিটিল না স্বাদ, ভালোবাসিয়া এই জীবনে মিটিল না স্বাদ। কি সুন্দর, ভালোবাসিয়া এই জীবনে মিটিল না স্বাদ। ও জানি প্রিয়, জানি প্রিয় জীবনে মিটিল না স্বাদ। হ্যাঁ, এবং একই কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি উপন্যাসেও বলেছে, জীবন এত ছোট কেন, তাই না? জীবন এত ছোট কেন, তাহলে মিটিল না
ভালোবেসে মিটলো না স্বাদ এই জীবনে, হায় জীবন এত ছোট কেন। ঠাকুরজিকে ভালোবেসে বলেছিল। পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রের মৃত্যুর সীমায়, প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ। সেদিন দামিনী সমুদ্রের তীরে, এবং আক্ষরিক অর্থে এখানে একটা নদীর তীর ছিল, নদীর ওপারে ধ্যান করতে গিয়েছিল শচীশ। সেই দুপুর মানে টাক ফাটা রোদ, এই মানুষটার জন্য খাবার নিয়ে পৌঁছে গিয়েছিল দামিনী। মনে রাখতে হবে, সে শুধু তার খাবার দিতে গিয়েছিল কেন, ওই মানুষটাকে আদর করে বলে, এত সোজা নয়। বা ওই মানুষের আদর না পেলে তার তৃপ্ততা নেই, সে শ্রীবিলাসকে ভালোবাসতে পারেনি। এমনকি সেই অন্ধকার গুহার মধ্যে, অন্ধকারে অযাচিত ভাবে একটি নারী মধ্যে, এবং সতীশ তার ডায়েরিতে লিখেছিল যে আদিম জন্তু যেন আমার কাছে আসতে লাগলো, তার বড় বড় চুল আমার গায়ে স্পর্শ করছিল, অর্থাৎ আমি শিউরে উঠলাম। তারপর একটি আঘাত এবং একটি কি যেন জন্তু বেরিয়ে গেল, এটা যেহেতু আদিম প্রবৃত্তি। ওই পায়ের আঘাতই আসলে বুকে লেগেছিল, দামিনীর বুকে, এবং সেই আঘাতে আজীবন মৃত্যু হয়েছে দামিনী কিন্তু ওতে। এবং দামিনী কখনো চায়নি তার বুকের সেই ভেতরের ব্যথাটাকে না সেরে যাক চায়নি, বারবার ডাক্তার দেখিয়েছিল। এবং দামিনী বলেছিল এই ব্যথা আমার গোপন ঐশ্বর্য, বিরাট বিখ্যাত লাইন। ওরকম আমরাও চাই যে কিছু কিছু ব্যথা আমাদের বুকে থেকে যাক, মানে বুকে মানে কি বুকের ভেতরে, তাহলে আবার ধরা পড়ে যাবে। কিন্তু আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহ ঝুলন পূর্ণিমা, কি সুন্দর, প্রায় প্রত্যহ ঝুলন পূর্ণিমা, মাঘী বা ফাল্গুনী কিংবা বৈশাখী, রাস বা কোজাগরী, এমনকি অমাবস্যা, নিরাকার তোমারই প্রতিমা। যে মানুষটি তোমাকে প্রতিনিয়ত ওই ঝুলন পূর্ণিমা, মাঘী পূর্ণিমার স্বাদ দিতে পারে, সেই মানুষটার কথাই দামিনী ভেবেছে, আমাদের কবিও তাই বলছেন। কারণ আমারও মেটে না স্বাদ, এই আমারওটা কিন্তু কে বলছে, এই কবি নিজে বলছে, আমারও মেটে না স্বাদ, তোমার সমুদ্রে যেন মরি। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট লাইন। তাহলে কাকে আমি মিশতে চাইছি, তাকে কিন্তু সমুদ্রের মতো উদার হতে হবে, সেও যেন এতটাই ব্রডনেস হয়, এতটাই দীর্ঘভাবে আমাকে ভালোবাসতে পারে, তবেই না আমি সেখানে ঝাঁপ দিয়ে মরতে পারি। তাহলে সম্মানে, মানে, আবেগে, ভালোবাসায় সে যেন দিঘি, তার তল গুল খুঁজে পাওয়া যায় না, তাই তো সেখানে ডুব দিয়ে মারা যায়। কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহিনাং, আমি ডুববা মরি। এই গহিনাংটা কিসের? ভালোবাসার, আদরের, ব্যাপ্তি, অনুভবের। হ্যাঁ, তারপরে কি সুন্দর বলেছে, বিরোধাভাস অলঙ্কার, আমারও মেটে না স্বাদ, তোমার সমুদ্রের জন্য মরি। মরাটা কেমন? বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী। তাহলে বেঁচে আবার মরা বা কিরাম মরা গো, একে বলে বিরোধ আভাস অলঙ্কার। মানে ওই মৃত্যুটা আসলে বাঁচার নামান্তর, যেটাই আমরা বলছি আদরহীন জীবন কি মূল্য আছে? আদরহীন জীবনের কোনো কদর নেই, আদরহীন জীবন মৃত্যুর সমান। ও জীবন রে জীবন, ছাইরা না যা মরে, তুই জীবন ছাইরা গেলে আদর করবে কে জীবন রে। তোমরা রবীন্দ্রনাথের চোখের বালি সিনেমাটা যদি দেখো, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত, ওই সিনেমার আবহ সঙ্গীত হচ্ছে এটা আমি গাইলাম, ঐশ্বর্য রায় আর আমাদের প্রসেনজিৎ বোমবাদা, তার আবহ সঙ্গীত এটা, যে জীবন যদি একবার ছেড়ে চলে যায় তাহলে আদর করবে কে। যদি এইটা আমরা বুঝতে পারতাম, কেউ আমরা কখনো ধ্বংস বা বোম পারতাম না। কারণ যা ধ্বংস করে, এই বডিটা যদি মরে যায় তাহলে আমায় কে আদর করবে? তাহলে এখানে জীবনের কথা যখন বলা হচ্ছে, যুদ্ধ জীবন বিমুখ, যুদ্ধ মৃত্যু আনে আর প্রেম সৃষ্টি আনে। তাই তুমি চলে গেলে আমার একে আদর করবে। বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী, এই আন্দোলিত শব্দটা ইচ্ছা করে ঢুকিয়েছে, তাহলে আদরের সঙ্গে আন্দোলনের যোগ আছে। দূর থেকে ওরকম কিছু হয় না, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ, দূর থেকে টাটা না। যেখানে আন্দোলন নেই, দিবস রজনী, তাহলে আর কিসের হলো? দামিনী, সমুদ্রের দীপ্ত তোমার শরীরে, তাহলে সমুদ্রের যে উত্তাল ঢেউ, যে বিশালতা, যে শব্দ, সেইটা তোমার শরীরে, মনেও বলে। দীপ্ত বলতে অ্যাকচুয়ালি তো আলোর উদ্ভাস বলে, কিন্তু এখানে শুধু আলোর কথাই বলছে না, উত্তালতার কথা বলছে। কিংবা এটা কি হলো, ও কোন একটা বন্ধ